ঠিক আছে। তো আজকে আজকে না, এর আগের দিন যেটা তোমাদের করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, রাইট? আগের দিন তোমাদের কী করেছিলাম? ইলেকট্রিক ফিল্ড করেছিলাম। আশা করি পড়াশোনা করা হয়েছে একটু আধটু। তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য বলতে কী বোঝায় না, যদি আমি একটা চার্জ রাখি প্লাস কিউ আর মাইনাস কিউ, তো ওই চার্জটার পাওয়ার মানে ওই চার্জটা আরেকটা চার্জকে কত পরিমাণ বল দিয়ে ঠেলবে বা টানবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, রাইট? দিস ইজ গিভেন বাই দ্য ই। ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, এবং এটাও আমরা দেখেছিলাম এই যে ইলেকট্রিক ফিল্ড কী করে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অবভিয়াসলি দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলে দিই, বলে কোনো প্রবলেম হয় না আমাদের। তো অনেক সময় ওকে, তো এইবারে যেটা প্রবলেম হচ্ছে, আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে। মানে কি, যে ই আমরা দেখিয়েছিলাম ইজ প্রপোর্শনাল টু 1/r², রাইট? এই ইলেকট্রিক ফিল্ডটার মানটা একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট মান, কিন্তু সমস্ত জায়গাতে এর মানটা কিন্তু একই না, প্রত্যেকটা বিন্দুতে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে। ওকে, আশা করি জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে। তো এই যে প্রবলেমটা কোথায়, ধরো একটা তোমাকে চার্জ দেওয়া আছে, তাহলে তোমাকে বললো যে ইটা তুমি কিভাবে বের করবে। তাহলে তোমাকে প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে বলতে হবে যে এই পয়েন্টে এত, এই পয়েন্টে এত, এই পয়েন্টে, তাহলে অসীম সংখ্যক পয়েন্ট আছে, তার মানে অসীম সংখ্যক তোমাকে ক্যালকুলেশন করে বলতে হবে, রাইট? কিন্তু এটা তো সবসময় সম্ভব না। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য, মানে এই ইলেকট্রিক ফিল্ডটাকে, এই যে প্রবলেমটা মানে ইলেকট্রিক ফিল্ডটা যে চেঞ্জ হচ্ছে, তো প্রত্যেকটা পয়েন্টে আমাদের বোঝানো সম্ভব না। তো এই যে প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের একজন সায়েন্টিস্ট, দ্যাট ইজ ফ্যারাডে, উনি কী করলেন, একটা কনসেপ্ট দিলেন। হি গিভস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ কল্ড দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। ইলেকট্রিক লাইন্স অফ, বাংলায় বলা হয় তড়িৎ বলরেখা। তড়িৎ, তো আমাদের আজকের টপিক, এই লেকচারের টপিক এটা স্টাডি হচ্ছে এটা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস, তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা জানি। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য তিনি একটা কনসেপ্ট দিলেন। তো এটা একটু 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 হাই লেভেলের কনসেপ্ট, তো তোমাদের যেহেতু তোমরা এলিমেন্টারি লেভেল, তোমরা একটু বুঝবে, বাকি জিনিসগুলো জাস্ট এর বেসিসে বোঝার চেষ্টা করবে যে এটাতে যে যে জিনিসপত্রগুলো দেওয়া আছে সেটার দ্বারা সেটা কী কী বলেছে। দ্যাট ইনফরমেশানটা আগে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ইনফরমেশানটা আগে ভালো করে জানতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান জানতে হবে। তো তড়িৎ বলরেখা কাকে বলা হয়? ফার্স্ট কথা জানো, পয়েন্টগুলো এভাবে লিখতে রাখো। প্রথম হচ্ছে ডেফিনেশন লেখো যে আচ্ছা ইংলিশটা লিখে নিচ্ছি, তারপর বাংলাটা বলবো, বাংলাটা লিখবে। দেখো যে these are imaginary lines of forces, the imaginary lines these are imaginary lines, and the tangent drawn at any point gives the direction of the electric field intensity or E। বলেছে যে এগুলো হচ্ছে এমন একটা কাল্পনিক রেখা। প্রথম কথা ভেরি ইম্পর্টেন্ট, বললাম এরকম বাস্তব কোনো অস্তিত্ব নেই, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের বুঝতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ একটা বাস্তব, সম্পূর্ণ একটা কাল্পনিক ঘটনা, এরকম প্র্যাকটিক্যাল কোনো কিছু নেই, জাস্ট কল্পনা করা হয়েছে। বললাম না, এই প্রবলেমটাকে সলভ করার জন্য উনি একটা প্রসেস দিয়েছেন, হাইপোথিসিস। এটা তাহলে কি বলা হলো, যে সম্পূর্ণ একটা কাল্পনিক রেখা, এমন একটা রেখা
যার যে কোনো পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকো, স্পর্শক আঁকা আশা করি শিখে গেছো, স্পর্শকের ফর্মুলা বা স্পর্শক কীভাবে ড্র করতে হয়। এটা স্পর্শক, ধরো এই পয়েন্ট, এটা স্পর্শক, একটা ফর্মুলা আছে, তোমাদের ম্যাথামেটিক্সে শিখবে এটা, যে যদি প্রত্যেকটা পয়েন্টে, যে পয়েন্টে তুমি স্পর্শক ড্র করবে সেটা ওই পয়েন্টে, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, তাহলে এই পয়েন্টে যে স্পর্শকটা ওটা ইন্ডিকেট করবে কি ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। এটা সিমিলারলি এই যে স্পর্শকটা ইন্ডিকেট করবে বি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, এটা ইন্ডিকেট করবে সি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, আর এটা ইন্ডিকেট করবে ডি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? তাহলে ডেফিনেশনটা হচ্ছে কি, যে ও এমন একটা কাল্পনিক রেখা, এভাবে লেখো যে এমন একটি কাল্পনিক রেখা যার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে ওই স্পর্শকটা কি ইন্ডিকেট করবে, ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করবে, ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দিকটাকে নির্দেশ করবে। ওকে, বোঝা গেল আশা করি? তাহলে এটা হচ্ছে ফার্স্ট থিং, ইউ মাস্ট রাইট ইট দিস ওয়ে। এরপরে যে ইনফরমেশনগুলো তোমাদের লাগবে সেগুলো হচ্ছে, যেটা লেখো যে প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইনস অফ ফিল্ড, বলরেখার ধর্ম। দেখো বলরেখার ধর্ম, প্রথম বলরেখার যে ধর্ম, আমরা কিন্তু বাংলা ইংলিশ আমি কম্বাইন করে বলবো, সেটা কিন্তু তোমাদের সুবিধা মতো ল্যাঙ্গুয়েজে লিখলে কোনো প্রবলেম নেই। প্রথম যে বলরেখার ধর্মটা সেটা হচ্ছে এরকম, যে বলরেখাগুলো সবসময় প্লাস থেকে স্টার্ট হয়। লেখো বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে শুরু হয়, 1 নম্বর, আচ্ছা পরপর পয়েন্টে লেখো। 1 নম্বর লেখো যে বলরেখাগুলো সবসময় ধনাত্মক আধান থেকে শুরু হয় আর ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। ইংলিশটা আমি লিখছি যে লেখো যে ELF মানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, বলরেখা diverge out from positive charge and converge in negative charge. ওকে, প্রথম আচ্ছা পরপর বলছি। এবার কি হয়, জাস্ট এটা কিন্তু একটা পয়েন্ট, এটা যেমন একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এটা পয়েন্টটা কি, যে যদি কোনো বিচ্ছিন্ন আধান থাকে, ধরো বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কীভাবে এভাবে বেরোবে, মানে দেখাচ্ছি। যদি কোনো বিচ্ছিন্ন আধান হয়, মানে একটা আধান বললাম না, বিন্দু আধান অ্যাকচুয়ালি, যদি কোনো বিন্দু পজিটিভ আধান হয় তাহলে কী হবে, এই সারফেস থেকে স্টার্ট করবে, মানে এই আধানটার সারফেস থেকে, তল থেকে শুরু হবে এবং অসীমে গিয়ে শেষ হবে। বললাম না এরকম, এইভাবে। আর সিমিলারলি যদি বিন্দু নেগেটিভ আধান হয় তখন কী হবে, এরকম হবে, অসীম থেকে স্টার্ট হয়ে এর মধ্যে কনভার্জ করবে। ঠিক আছে, দুটো পয়েন্ট। আচ্ছা, থার্ড পয়েন্ট, যে লেখো যে কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না। কোনো পরিবাহীর অভ্যন্তরে বলরেখা থাকতে পারে না। হয়েছে, মানে বলেছে যে যদি একটা কোনো কন্ডাক্টর আছে, এরকম কন্ডাক্টর আছে, তার ভেতর দিয়ে কিন্তু কোনো বলরেখা যাবে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে, ভেতর দিয়ে কোনো বলরেখা যাবে না, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, জাস্ট আপনাদের ইনফরমেশান দেন। ওকে, নেক্সট হচ্ছে
এই বলরেখাগুলো কিন্তু কোনো বদ্ধ রেখা নয়। বদ্ধ রেখা মানে কি, ধরো যে একটা জায়গা থেকে স্টার্ট হয়ে আর একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গাতে শেষ হয়ে গেছে, এরকম, এটা হচ্ছে ক্লোজ লুপ। এটা কিন্তু তা না। লেখো যে দ্য ইএলএফ আর নট ক্লোজড লুপ, মানে কোনো বদ্ধ রেখা না। লিখো যে বলরেখা কোনো বদ্ধ রেখা না। ওকে, মানে কোনো জায়গা থেকে স্টার্ট হলো কোনো জায়গাতে শেষ হয়ে গেল, এটা কিন্তু না। ঠিক আছে, মানে সবসময় ওয়াইড ওপেন থাকবে এরকম, মানে একটা জায়গা থেকে স্টার্ট হবে এরকম হতে পারে, কিন্তু এই একটা একটা পার্ট ওপেন থাকবে। এই জিনিসটা বুঝতে হবে যে বলরেখা কোনো মানে একটা রেখা একটা জায়গায় স্টার্ট হয় একটা জায়গায় শেষ হয়ে যাবে না, ওপেন থাকবে সবসময়, ওপেন লুপ। দিস ইজ রাদার উই ক্যান রাইট ইট, দিস ইজ দ্য ওপেন লাইন। বোঝা গেল? নেক্সট লেখো যে বলরেখাগুলো সবসময়, লেখো বলরেখাগুলো সবসময় পরিবাহী তলের সঙ্গে 90 ডিগ্রি ভাবে কাট করে। ইংলিশটা লিখছি যে ইএলএফ অলওয়েজ জেনারেট or terminate at right angle to the সারফেস। ওকে, যে কোনো সারফেসের সঙ্গে যখন বলরেখাগুলো বেরোবে বা শেষ হবে, ওই যে কোণটা, যে টাচিং যে কোণটা, দ্যাট শুড বি 90 ডিগ্রি। অলরাইট, ওকে। নেক্সট, পরপর কিন্তু পয়েন্ট পরপর লিখবেন। আচ্ছা, এরপরে যেটা পয়েন্টটা সেটা হচ্ছে যে দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। লেখো যে দুটো বলরেখা কখনো একে অপরকে ছেদ করবে না। টু ইলেকট্রিক লাইন অফ ফোর্স নেভার কাট ইচ আদার। কেন? দেখো, বলরেখার ডেফিনেশন কী ছিল? ধরো দুটো বলরেখা কাট করেছে, দেখাচ্ছে দুটো বলরেখা এরকম আছে, কাট করেছে। বলরেখার ডেফিনেশন ছিল এরকম যে একটা ওই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি তাহলে ওটা কি করবে, ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনটা দেবে। ওকে, যদি কোনো কারণে দুটো বলরেখা ছেদ করি তাহলে কি জিনিসটা হবে? দেখো, ধরো এই একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে, তাহলে এই যে এই লাইনটা আছে, এই লাইনটার রেসপেক্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি সেটা এদিকে, আবার এই যে লাইনটা আছে এই লাইনটা ট্যানজেন্ট করি ধরো সেটা এদিকে, তাহলে এটার দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা দুটো তড়িৎ ক্ষেত্রের দিক পাচ্ছি, যেটা কিনা সম্ভব না। এটা আমরা জানি যে একটা তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট দিক থাকে। ওকে, তাহলে সেই কারণে কিনা দুটো ইলেকট্রিক ফিল্ডের লাইন কখনো একে অপরকে কাট করতে পারে না। বোঝা গেল একটা পয়েন্ট? দ্যাট মিনস দ্য পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে যে একটা সারফেস থেকে বা একটা আধান থেকে কত বেশি পরিমাণ, মানে যে নাম্বার অফ ইলেকট্রিক লাইন অফ ফোর্স, মানে সংখ্যাটা কত বেশি পরিমাণ, 1 2 3 4 5 6 7 8 সংখ্যা, যে একটা সারফেস থেকে কত বেশি পরিমাণ ইলেকট্রিক লাইন অফ ফোর্স বেরোবে সেটা ডিপেন্ড করে তার চার্জের উপর, মানে কিউ ইজ প্রপোর্শনাল টু এন। যার চার্জ যত বেশি তার থেকে যে পরিমাণ বলরেখা বেরোবে তার সংখ্যাটাও তত বেশি। বোঝা গেছে? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে যে বলরেখাগুলো, ধরো পরপর আমরা কি করেছি, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ আছে, এগুলো কিন্তু একটা পয়েন্ট করবে, যেটা জিওমেট্রিটা কিন্তু আমরা দেখাচ্ছি। বারবার বলছি এই জিওমেট্রিগুলো ছবিটা আঁকছি, কিন্তু ছবিটা আঁকার কারণ আছে, তাই এই যে ছবিটা আঁকলাম এটা কিন্তু ভেরি ক্লিয়ার। এই ছবিটার দ্বারা কী বোঝায় বলে দিই এখানে, এই ছবিটা দ্বারা এটা বোঝায়, এটা হচ্ছে এই বলরেখার ছবি, মানে একটা যদি বিচ্ছিন্ন আধান থাকে তাহলে বলরেখাগুলো কীরকম দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা পার্ট বুঝিয়ে দিয়েছি এখানে, সেপারেট করে দেখাবো না।
এটা কি বুঝেছে, এটা কি পয়েন্ট, যে যদি একটা বিচ্ছিন্ন আধান, এটা যদি বিন্দু আধান একটা একটা এটা দুটো কিন্তু পেয়ার একসঙ্গে নেই, আলাদা আলাদা আছে, যদি একটা নির্দিষ্ট বিন্দু আধান থাকে তাহলে তার বলরেখাগুলো কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। ওকে, আচ্ছা, এবার যদি দুটো পেয়ার থাকে, প্লাস মাইনাসের পেয়ার থাকে, তাহলে বলরেখাগুলো এরকম দেখতে হয়। নেগেটিভের দিকে ঢুকবে আর পজিটিভ থেকে বেরোবে। সি, যে কোনো একটা লাইন কিন্তু এখানে শেষ হয়নি, হতে পারে মানে যে সুতোর মতো হবে, এখানে কিন্তু শেষ হয়নি, এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে, তাহলে ক্লোজ লুপ না। ওকে, তাহলে এই ডায়াগ্রামটা কি, এই ডায়াগ্রামটা হচ্ছে দুটো পেয়ার, মানে একটা পজিটিভ নেগেটিভ যদি পেয়ার থাকে ইকুয়াল হতে হবে অবশ্যই, দ্যাটস ইউ মাস্ট রিমেম্বার দিস, যে একটা বলরেখার দুই প্রান্তে যেটা থাকবে অপোজিট চার্জ থাকবে, মানে পজিটিভ চার্জ হলেও থাকতে পারে, বাট লিমিট দিস, যদি এরকম থাকে তাহলে বলরেখাগুলো এরকম দেখতে হবে। ঠিক আছে, তো সায়েন্টিস্ট ফ্যারাডে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে এরকম, ফ্যারাডে যেটা দেখিয়েছেন যে এরকম একটা জায়গাতে বলরেখাগুলো কী করে, কন্ট্রাক্ট লেন্থ ওয়াইজ, প্লিজ লেখো, বলরেখাগুলো কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট লেন্থ ওয়াইজ, মানে দৈর্ঘ্য বরাবর কী করে কন্ট্রাক্ট করে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, এবার একটা জিনিস কি সিম্পলি ভেবে দেখো দেখি, জাস্ট সিম্পলি ভেবে দেখো, যে যদি দুটো সুতোকে কানেক্ট করি আমরা, এই সুতোটা এটা মানে পজিটিভ আর নেগেটিভটাকে একটা সুতো দিয়ে কানেক্ট করেছি, তাহলে দুটো কী করবে, পরস্পর দিকে আকর্ষণ হয়ে আসবে, তার মানে সুতোটা অটোমেটিক্যালি লেন্থ ওয়াইজ কন্ট্রাক্ট করবে, ছোটো হতে থাকবে লেন্থ ওয়াইজ, তাই নাকি? বেশ সিম্পল জিনিস ভেবে দেখো, যে একটা সুতো কানেক্ট করা আছে, এরা মানে সুতোটা হচ্ছে ফ্লেক্সিবল সুতো, আবার বলছি সুতোটা হচ্ছে ফ্লেক্সিবল সুতো, ঝুলে যাবে এরকম না। এবার যদি আমরা এটা আস্তে 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 এরকম কাছাকাছি আসতে থাকে, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা ছোটো হওয়ার টেন্ডেন্সি থাকবে, আর লাইনটা ছোটো ছোটো হবে আস্তে আস্তে, মানে ডিস্টেন্সটা আস্তে আস্তে ছোটো হবে, তার মানে লেন্থ ওয়াইজ কন্ট্রাক্ট করবে। তাহলে এটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, অ্যাট্রাক্ট ইচ আদার। এটা লেখো যে বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর কী হয়, সংকুচিত হয়, যেটা কিনা ইন্ডিকেট করে কি, যে এটা অপোজিট চার্জটা একে অপরকে আকর্ষণ করে। ওকে, সিমিলার ওয়েতে দেখা যায় যে যদি দুটো প্লাস প্লাসকে রাখো, তাহলে বলরেখাগুলো এরকম দেখায়। ওকে, একটু কাছাকাছি দিলে ভালো হতো। সিমিলার আরেকটা প্রপার্টি দেখা যায় কীরকম, যে বলরেখাগুলো তার যে দৈর্ঘ্যের পারপেন্ডিকুলার দিক বরাবর বেড়ে যায়, মানে লেখো টার্মটা লেখো, যে ইএলএফ এক্সপান্ড, পয়েন্ট করে লিখবো, এক্সপান্ডস ল্যাটারালি পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ। দেখা যায় কি ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো দৈর্ঘ্য বরাবর, এখান থেকে দেখতে পারো অটোমেটিক, দৈর্ঘ্য বরাবর বেড়ে, মানে দৈর্ঘ্যের পারপেন্ডিকুলার বরাবর বাড়তে থাকে, কারণ দেখতে পাচ্ছ দৈর্ঘ্যের পারপেন্ডিকুলার পরপর লেন্থটা বেশি আছে, বাড়তে থাকে। তো এটা ইন্ডিকেট করে সেম চার্জ রিপিল ইচ আদার, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, এই জিনিসটা এটা ইন্ডিকেট করে। বোঝা গেছে? ওকে, আচ্ছা, তিনটে জিনিস কিন্তু দেখিয়ে দিলাম, আর বলছি বারবার করে খেয়াল রাখবে, এখানে একটু ভালো করে, এখানে নাহলে এটা এই জিনিসটা, তিনটে জিনিস কিন্তু এখানে দেখিয়ে দিলাম, কিন্তু সেপারেট করে আমি দেখাবো না। প্লাস থেকে বেরোবে, প্লাস থেকে বেরোবে, দেখতে পাচ্ছ এই একটা ফিগার, এই একটা ফিগার, আর কিন্তু এই একটা ফিগার, তিনটে ফিল্ড দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্লাস মাইনাস থাকলে কীভাবে হয়, প্লাস প্লাস থাকলে কীভাবে হয়, আর এটা থাকলে কীভাবে হয়। ওকে, অলরাইট, নেক্সট যেটা, সেটা হচ্ছে
যে যদি ইলেকট্রিক লাইন অফ ফিল্ডগুলো মানে তড়িৎ বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হয় মানে কাছাকাছি থাকে, যত কাছাকাছি থাকবে তার মানে জানবে যে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং, মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা খুব বেশি। ওকে, আর যদি দূরে দূরে থাকে জানবে ইলেকট্রিক ফিল্ডটা উইক। এটা জাস্ট হাতে করে দেওয়া আছে, ইলেকট্রিসিটির হাতে করে দেওয়া আছে, আর কিছু না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এরকম জানবে যে যদি কোনো সুষম তড়িৎ ক্ষেত্র হয়, সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে এরকম, এ ধরো দুটো পাত আছে, দুটো জাস্ট পাত আছে, এর মধ্যে প্লাস 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 এরকম ডিস্ট্রিবিউটেড আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে, এখানে মাইনাস 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 আছে। তাহলে ইলেকট্রিক লাইন অফ ফিল্ডগুলো কীরকম দেখাবে? এরকম দেখাবে। ক্যাপাসিটার যখন পড়বে জিনিসটা ক্লিয়ার হবে, বাট আগে জানো ইনফরমেশানগুলো আগে ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইনফরমেশান টেকনোলজি যুক্ত, ইনফরমেশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ডের দিকে গিয়ে একটু কার্ভ, দুটো যদি এরকম পার্ট থাকে তাহলে একটু কার্ভ। ওকে, বোঝা গেল? আশা করি বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে আবার বলছি একবার, এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ধারণা, আর কিছু না, এটা একটা জাস্ট একটা সম্পূর্ণ কাল্পনিক ধারণা, যেটা কি ইন্ডিকেট করে যে ওই লাইনটাতে যে কোনো একটা পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট ড্র করো, স্পর্শক আঁকো, তাহলে কি ইন্ডিকেট করবে? সেটা হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে ইন্ডিকেট করবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশনটাকে ইন্ডিকেট করবে, কারণ আমরা জানি এটা চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, রাইট? এই চেঞ্জটাকে একবারে কাউন্ট করে নিয়েছেন। এবারে এই লাইনের কতগুলো প্রপার্টি ফ্যারাডে দিয়ে গেছিলেন, তোমাদের আপাতত আবার বলছি, বিরাট যদি না বুঝতে পারে জাস্ট জানো যে প্রপার্টিগুলো কীভাবে কাজ করবে। যে যদি বিচ্ছিন্ন আধান হয়, এখান থেকে স্টার্ট করে হবে অসীমে গিয়ে শেষ হবে, সারফেসটার সঙ্গে পারপেন্ডিকুলার, যে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার কীভাবে বুঝবো? এই সারফেসে একটা ট্যানজেন্ট ড্র করো, দেখবে এটা 90 ডিগ্রি এসছে, জাস্ট এবার হয়তো সিম্পল ম্যাথামেটিক্স। তাহলে নেগেটিভ থেকে স্টার্ট হয়, পজিটিভ থেকে স্টার্ট হয়, নেগেটিভে এন্ড হয়, কিন্তু এটা কোনো ক্লোজ লুপ না। ওকে, যে একটা জায়গা থেকে স্টার্ট হয়, ক্লোজ লুপ না। আচ্ছা, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আছে, যে ক্লোজ লুপ না, যে ওপেন লুপ, এর দ্বারা কী বোঝায়? এর দ্বারা বোঝায় এই ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ ফোর্স ফিল্ড জাস্ট লিখে রাখো, পরে জানবে। কনজারভেটিভ ফোর্স ফিল্ড পড়েছিলাম আশা করি নিউটনস লতে, যে কনস্ট্যান্ট থাকে, রাইট? কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট, কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে। তারপর জানলাম কি, যে ক্লোজ লুপ না বললাম, এটা সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার বললাম, একটা কোনো কিছু পরিবারের অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না, এটা বললাম। তারপর বললাম যে কিউ ইজ প্রপোর্শন টু এন নাম্বার অফ ফোর্সেস। তারপর লেন্থ ওয়াইজ কন্ট্রাক্ট করে, তার দ্বারা কী বোঝায়? আর একটা আর লেন্থের পারপেন্ডিকুলার এক্সপান্ড করে, দেখতে পাচ্ছ লেন্থের পারপেন্ডিকুলারলি এক্সপান্ড করছে, মানে বেড়ে যাচ্ছে, যত লেন্থের পারপেন্ডিকুলার যাবে পরপর বেড়ে যাচ্ছে, এক্সপান্ড করে, এটা দ্বারা কী বোঝায়? তো এই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যালিবি, প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন ইভেন্চুয়ালি জয়েন্টে কিন্তু এইখান থেকে 1 নাম্বার একটা কোয়েশ্চেন অনেকবার দেখা গেছে এসেছে, যে কোনটা কোন প্রপার্টি দ্বারা কী জিনিসটা বোঝানো হচ্ছে। অলরাইট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, থ্যাংক ইউ।